সীমান্তে দিনের পর দিন নিরীহ বাংলাদেশিদের হত্যা করে চলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এজন্য বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকেই দায়ী করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন বিজিবিকে গত 15 বছর ধরে প্রতিরক্ষার বিষয়ে কোনো সঠিক নির্দেশনাই দেয়া হয়নি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ফেলানি হত্যা কিংবা সবশেষ গত শুক্রবার পঞ্চগড়ে আনোয়ার হোসেন হত্যা, যুগের পর যুগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যার মধ্যে একটিরও বিচার হয়নি। আনোয়ার বড় আর নামে ওর ছোট ভাই, বোন একটাই প্রাইমারি শিক্ষিকা। সকালে বাইরে শুনলাম সে নাকি এদিকে গুলি খেয়ে মারা গেছে ভারতে। আমরা সকালে শুনতে পেলাম যে এখানে বলে গুলি করে মারছে। বিশেষজ্ঞদের মতে 5 আগস্টের আগে বিজিবির প্রতিরক্ষা করার মতো অস্ত্র ও নির্দেশনা পর্যাপ্ত ছিল না। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এমন পরিণতির জন্য দায়ী। গত সরকারের একেবারে নতজানু পররাষ্ট্রনীতির পরিণতি। এছাড়া যে বর্ডারের যারা রয়েছে বিডিআর, তাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু সরিয়ে নেওয়া হয়েছিল। এরকম পরিস্থিতি কিন্তু আগে ছিল না। এই যে সরকার গত 15 বছর ধরে ছিল, তারও আগে যদি আমরা দেখি এরকম ঘটনা অনেক কম ঘটত। সীমান্তে এভাবে নিরীহ বাংলাদেশি হত্যা করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত এই ধরনের যে মার্ডার বলা যায়, খুন করা, এটা আন্তর্জাতিক আইনেরও বরখেলাপ এবং তাদের সাথে যে চুক্তি হয়েছে সেটাও তারা বারবার বরখেলাপ করছে। সীমান্ত ব্যবস্থাপনায় ভারতকে আরও সহনশীল পরিচয় দেয়া উচিত বলে মনে করেন এই বিশ্লেষক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।